الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من بسم الله وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اعتكاف إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبك اعتكفوا فلا يحرم من هلال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. পবিত্র মাহে রমজানে রোজা রেখে উচ্চ কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে মনের যত কালিমা আছে দূর করার চেষ্টা করি। আল্লাহ 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 পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আমাদেরকে পৃথিবী
শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদ, আসা বসা সালাতটুকু আদায় করে দিন সুযোগটুকু দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া হিসেবে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিন মুসলমানরা যারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য তাদের শেষ সম্পদটুকু উজাড় করে দিয়ে আল্লাহর ঘরের পক্ষে তারা মাঠে নেমে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, ওই সমস্ত শহীদরা জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব হয় সে বলে আমিন। অসংখ্য ধ্বংসভীতি আজকে মুসলমানরা বিশ্বের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের হাতে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। তার একটাই কারণ, মুসলমানদের মধ্যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এই জিনিসটা না থাকার কারণে মুসলমানরা আজকে বিভিন্ন ধর্মীয় গুরুদের কাছ থেকে, ধর্মীয় অবলম্বনের কাছ থেকে আজকে মুসলমানের বিচার নির্যাতন হচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানরা নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছে। যে এক মুসলমান, যেখানে ওমর, হযরত ওমর তরবারি হাতে নিয়ে যখন বলেছিলেন, ও আরবের কাফের মুশরিকেরা, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাবাহারা করতে না চাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে না চাও, তোমরা যদি তোমাদের মা বাবাকে ইতিম করতে না চাও, তাহলে আমি ওমরের তরবারির সামনে আসিও না। কারণ ওমর আজকে থেকে ইসলামের জন্য এক বিন্দুও কোন মুশরিক কাফেরকে ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওমরের বলা হচ্ছে শয়তান পর্যন্ত যেখানে ভয় পাইতো, আজকে সেই ওমরের অস্তিত্ব কথা বলে সব আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে। মুসলমান এখন আল্লাহকে একভাবে অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন আসে যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। সম্মানিত মুসলিমরা, মাহে রমজানের আজকে 14তম দিন, সংক্ষিপ্ত আলোচনা করব আজকে যাকাত এবং ইতিকাফ সম্পর্কে। যাকাত মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ অংশের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তি পরিপূর্ণ ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিষয়টা একটা চাপচিকার বিষয় নয়। কারণ অনেকে হজ করে, অনেকে উমরা করে, সকলের হজ কবুল হয় এমনটা কিন্তু না। কারণ হজ করার পরে বা যে সম্পদ দিয়ে সে হজ করতে গেল, যে পয়সা খরচ করে হজ করতে গেল, এই পয়সার মধ্যে যদি একটা পয়সাও যদি কোনো ঝামেলা থাকে, ওই ঝামেলার কারণে তার পুরা টাকাটাই নাপাক হিসাবে কবুল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাধারণত কথা বলতে গেলে বোঝা যায় যে
এক মণ দুধের মধ্যে যদি এক ফোঁটা সেনা পড়ে তখন দুধ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রুপ কথাটা বলা হচ্ছে 5 লাখ 7 লাখ 10 লাখ যেই টাকাটাই খরচ করে আপনি হজ করতে যান না কেন, ওই টাকার মধ্যে যদি একটা টাকাও বেআইনি থাকে, হারামের থাকে, মদ বেচার থাকে, সুদের থাকে, ব্যাংকের লোন থাকে, মানুষের হক মেরে যায়, ঋণগ্রস্ত থেকে ঋণ না পরিশোধ না করে হজে যায়, এই হজ আল্লাহর দরবারে তামাশা ছাড়া আর কিছুই। মা মারা যাইতেছে, মা চিকিৎসার খবর নাই, রেডি করতেছে, হজে যাবে, টাকা জুটাচ্ছে। আল্লাহ বলে তোমার যে জান্নাতটা আমি তোমার কাছে দিয়েছিলাম সেই জান্নাত সরাইয়া আমার এখানে আসতেছো, আমি আল্লাহ তোমাকে গ্রহণ করি না। যদি বলেন নাউজুবিল্লাহ। তাহলে যিনি ইতিকাফ করেন, ওই ইতিকাফকারী ব্যক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন একটা কবুল হজ, মানে যেটা গ্র্যান্টেড হয়ে গেছে, সুবহানাল্লাহ, একটা উমরা যেটা কবুল হয়ে গেছে। অসংখ্য অগণিত মানুষ উমরা করে 5 বার 10 বার যায় নাম ফুটায়, কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন হয় না। উমরা করতে যায়, নামাজ পড়ে না, উমরা করে আসে, এরপর বিন্দু হারাম ছাড়তে পারে না, জিনা ছাড়তে পারে না, অন্যায় ছাড়তে পারে না। আল্লাহ বলেছেন ওই উমরা গুলা লোক দেখানো ছাড়া আর কিছুই। লোক দেখানো, আপনাকে কেন বারবার উমরা যেতে হবে? আপনাকে কেন বারবার হজ যেতে হবে? আপনি আপনার জায়গা থেকে মানুষের হক আদায় করেন, আপনি জায়গা থেকে যাকাত দেন, আপনি যাকাত 10 লক্ষ টাকা আছে, সেখান থেকে 1 লাখ টাকা দিয়ে কোন বুজুন বুঝাইয়া শেষ করে দেন, বাকি 9 লাখ টাকা নিজে রাখেন, আবার ওই টাকা দিয়ে হজে যান। আল্লাহ বলেছেন এইগুলা শুধুমাত্র তামাশা, এগুলা আমি আল্লাহ গ্রহণ করি না, কবুল করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুটো সম্পর্কে আলোচনা করব। তো বলি, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, নামাজের মধ্যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের মতো। আল্লাহ রাসূল যেভাবে রুকু করেছে সেভাবে রুকু করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছেন, মুমিনরা তখনই সফলকাম হয়ে যায়। সূরা নূর, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মুমিন বান্দাদের জন্য তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব নাযিল করেছে, যে মাসটা নাযিল করেছে, আপনি বলতে পারেন এই মাসটা কিন্তু এখন না, এর আগে থেকে ছিল, কিন্তু এতটা দামি ছিল না। এই মাসটা দামি হয়েছে একমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। যদি বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস ছিল আগে, এটারও প্রমাণ আল্লাহ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ইমানদার গণেরা, অবিশ্বাসী গণেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, তারা শুনে রাখো, এই রমজানের রোজাটা শুধু তোমাদের জন্য দেওয়া হয় নাই, এটা তোমাদের পূর্ববর্তী কোন যারা ছিল তারাও, তাদেরকে রমজান দেওয়া হয়েছে, তাদেরকে রমজান মাস দেওয়া হয়েছিল, রমজান দেওয়া হয়েছিল। কিন্তু এতটা দামি রমজান ছিল না, এতটা দামি ছিল না। এতটা দামি করা হয়েছে শুধুমাত্র বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান মগ্ন থাকা অবস্থায় ওই যে একটা আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন
ভয় কম্পন সৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে কি যেন এসে বলল, দৌড়ে এসে পড়লেন খাদিজার বাড়ি, খাদিজা আমাকে আপনি চাদর দিয়ে আবৃত্তি করে দেন। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কাঁপতেছেন কেন? আমি কাঁপতেছি কারণে কি জানি একটা শব্দ আসলো আর বলল, আপনি পড়ুন, আমি তো পারি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআনের প্রথম যে আয়াত নাযিল, এই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পড়ার জন্য বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, ওই প্রভুর নামে, ওই স্রষ্টার নামে তুমি প্রথম থেকে পড়া শুরু করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যা কিছু পড়তেছি আল্লাহ তাআলা নিজেই বলেছেন পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে লাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম। কদ আফলাহাল মুমিনুন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কি বুঝিয়েছেন, বিশ্বাসীগণ কি বুঝিয়েছেন, যারা ঈমান এনেছে, ঈমানদার দাবি করে, যারা আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মাপ চায়, ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা প্রথম আয়াত আল্লাহ নাযিল করেছেন। বলে বলেন না সুবহানাল্লাহ। মুমিনরা সফলকাম, তাদের ভয় নাই, তারা সফলকাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা তখনই সফলকাম হবে পরিপূর্ণভাবে, পরিপূর্ণরূপে সফলকাম তখনই হবে যখন ওই আল্লাহকে ভয় করে নামাজ আদায় করবে। আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা এমন ভাবে নামাজ আদায় করবে যেন মুমিন নিজেই আল্লাহকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়ানো বলছে? নামাজ মানে এটা নয় আসলাম চলে গেলাম, ভুললাম, সবার পিছনে আসলাম, আবার সবার আগেই চলে গেলাম, সেজদায় একটা দেওয়ার আগে দুইটা দিয়ে গেলাম, 5 মিনিটের মধ্যে 5 রাকাত 4 রাকাত নামাজ শেষ। এটা মুমিনদের জন্য। আল্লাহ বলেছেন মুমিনরা তখনই সফল কাম যখন তারা সালাত আদায় করে, কোন সালাত যেভাবে আল্লাহ তারা মনে করে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমাকে নামাজের মুখ দেখতেছি। সুবহানাল্লাহ। অথবা এই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করতেছি। বলেন না সুবহানাল্লাহ। দুইটা কথা বলছে। একটা চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি কিভাবে করি। ছোট্ট একটা উদাহরণ দেখেন। দুনিয়ার মধ্যে কোন মালিকের কাজ যখন করতে যাওয়া হয়, কোন মালিকের কাজ যখন আমরা করতে যাই, ওই মালিক যদি সামনে দাঁড়িয়ে থাকে, মুসলমান জবাবটা হচ্ছে শুরু হবে, ওই মালিক যদি সামনে দাঁড়িয়ে থাকে ওই কাজটা পরিপূর্ণ হবে নাকি আউজাউল হবে? কথা বলেন। দুনিয়ার কোন মালিক যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমাকে নির্দেশ করে কাজটা করো, আমি কি এই কাজটা ফালাই দেব না পরিপূর্ণ করব? আমি যদি কাজটা তেড়িবেড়ি করি, মালিক একটা দিন আমাকে সামনে রাখবে না। একটা কথার কারণেও অনেক মানুষের দুনিয়ার চাকরি চলে যায়। মালিক বলে এটা নিয়ে আসো, আমি যদি বলি না এটা আনবো না ওইটা আনবো, আমার চাকরি এই দিনই শেষ। মালিক সামনে থাকার কারণে মোবাইল পকেট থেকে বের করা হয় না। মালিক সামনে থাকার কারণে কাজ একটা থেকে বরং সে 2টা করে মালিককে দেখানো হয়। মালিক সামনে থাকার কারণে টাইম ওভার হয়ে যায়, বের হয় না। মালিক সামনে থাকার কারণে
পাশের স্টাফের সাথে পর্যন্ত কথা বলে না, শুধু কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে। কেন? ওই দুনিয়ার মালিক যদি খুশি হয়ে যায়, আমার দুনিয়াবি পকেটটা ভার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মানুষের ভয়ে যদি তুমি এরকম কাজ করো, আর আমি আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি রিজিক দেই, তোমার হায়াত আমার হাতে, তোমার মওত আমার হাতে, তোমার সমস্ত কিছু আমার হাতে। এরপর নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াও, আর যদি তুমি মনে করতে না পারো আমি আল্লাহ তোমাকে দেখতেছি, তোমার নামাজ কবুল হবে না। এবার চিন্তা করেন আমাদের নামাজটা কোন পর্যায়ে আছে। নামাজের মধ্যে দাঁড়াই মসজিদে, আর পুরো এলাকা ঘুরে এসে পড়ি, দেহটা তার শুধুমাত্র আছে, মনটা নাই। আমরা এমন মুসলমান, শয়তান অস্ত্র দিতেই থাকে, দিতেই থাকে। সামনে দিয়ে সামনে বলেন আর পিছে বলেন, ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বলেছে এমন ভাবে নামাজ দায়ী করবে, হয়তো তুমি আল্লাহকে দেখতেছ, না হয় আল্লাহ তোমাকে দেখতেছে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি চিন্তা করবেন যে আমার ইবাদতটা কেমনে কবুল হয়, আমি আমার রবকে কিভাবে খুশি করব। আপনি দুনিয়ার মালিককে খুশি করার জন্য যেভাবে চেষ্টা করেন, তার থেকে কয়েক গুণ কম চেষ্টা করলেও আল্লাহকে খুশি করা যাবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার মানুষকে যতই কিছু করেন, খুশি যতই কিছু করেন না কেন, সামান্য কিছুদিন খুশি রাখতে পারবেন। করতে 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 100-র মধ্যে 99টি কাজ ভালো করছেন, মালিক খুব খুশি। একদিন কোনো কারণে একটা কাজ অপছন্দ হয়েছে, ওই একটা কাজেই বাকি 99টা কাজ দেখে দেওয়ার জন্য একটা কাজই যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন আল্লাহ যিনি একবার যদি রাজি খুশি হয়ে যায়, সারা জিন্দেগীর মধ্যে আর কোনোদিন চিন্তা করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, যখন তুমি আমার হয়ে যাবে, গোটা পৃথিবী তোমার খেদমত করার জন্য আমি আল্লাহ তৈরি করে দেব। মুফাসসিরগণ লেখেন, সাহাবীরা কেমনে নামাজ আদায় করতেন। সাহাবীরা নামাজ আদায় করতেন এমন ভাবে, যেভাবে দাঁড়াইলে মনে হয় এই লোকটা আর দুনিয়াতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন এমন ভাবে, যখন তিনি দাঁড়াইতেন মনে হয় এটা মানুষ নয়, একটা পিলার দাঁড়িয়ে আছে। যখন তিনি রুকু দিতেন মনে হতো যেন এটা মানুষ নয়, এটা একটা গাছ নুয়ে আছে। আর সেজদা দিল মনে হয়তো ওই নবী মনে হয় দুনিয়ায় ছেড়ে চলে গেছে। এই নামাজ আর আবার নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আমরা নামাজ কবুল হয় না শুধুমাত্র আমাদের নামাজে মন ভালো লাগে না। আপনি যখন মুসলমান, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তখন আপনাকে বারবার নামাজ পড়তেই ভালো লাগবে, এটা পেরেশানি থাকবে। ফজরের পরে যোহরের পেরেশানি থাকবে, যোহরের পরে আসরের পেরেশানি থাকবে, আসরের পরে মাগরিবের পেরেশানি থাকবে, মাগরিবের পরে এশার পেরেশানি থাকবে। মুসলমান নামাজ যখন আল্লাহর দরবার কবুল হয়ে যাবে, আর নামাজ যখন ভালো লেগে যাবে, তখন ওই নামাজ আর কেউ ছাড়তে পারবে না। আমরা শুধুমাত্র ভালো লাগে না এই জন্য আসি, না আসলে মানুষ খারাপ বলবে, যাই রমজান মাস না গেলে একটা খারাপ দেখা যায়, এই চিন্তা চেতনা করে আনি। আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে পরিপূর্ণ উদ্যোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের স্তম্ভের মধ্যে যেগুলোতে বলা হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ মানে কাকে? যাদের সামর্থ্য আছে। কেমন সামর্থ্য? আরেকজনে টাকা মেরে দেওয়া। কেমন সামর্থ্য? ঘুষের টাকায়। কেমন সামর্থ্য?
হারামের টাকা, এগুলা সামর্থ্য না, এগুলা সামর্থ্য নয়। আপনি মানুষের হক মেরে গিয়ে ওই চিন্তা করতেছেন ওইখানে একটা পাথর আছে, যে পাথরের মধ্যে স্পষ্ট করলে, যে পাথর মধ্যে চুমা দিলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ সেটা বলেছেন যে আমি সমস্ত গুনাহ যদি মাফ করে দেই, একটা গুনাহ আমি মাফ করতে পারি না, এটা আমার হাতে নাই, এটা হচ্ছে পরের হক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে কথাটা, যে সব গুনাহ যদি আল্লাহ, শিরিক মাফ করে দিল, বেদাত মাফ করে দিয়েছে, কুফরি মাফ করে দিয়েছে, সব মাফ করে দিয়েছে। আল্লাহ বলতেছে আমার আয়াতে যে যে গুনাহ তুমি করছো আমি মাফ করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ, সেটা হলো পরের হক নষ্ট করা, মানুষকে ঠকানো, ঋণ নিয়ে ঋণ না দেওয়া, কাজ করাইয়া টাকা না দেওয়া, ওই সমস্ত পয়সাগুলা যারা না দেয়, ওই হক যারা নষ্ট করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাবাগরের ভিতরে যাইয়াও যদি শুয়ে থাকেন, সেখানেও যদি আপনার মৃত্যু হয় কাবাগরের ভিতরে, তারপরে আল্লাহ বলেছেন এই হকটা আমি মাফ করি না, করি না, করি না, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি মাফ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত থেকে বারংবার আরে চিন্তা করি, এটা তো আমার টাকা, যেখানে পরের হক বলা হয়। যারা যাকাত দেওয়ার মতন তৌফিক হয়েছে, যাকাতটা আপনি হিসাব করে দিবেন। বলা হচ্ছে যাকাতটা এমন একটা জিনিস, যে যাকাতটা আপনার গায়ের মধ্যে যখন একটু ময়লা পড়ে, ওই ময়লাটার জন্য আপনি সাবান ব্যবহার করেন। জামার মধ্যে ময়লা পড়লে জামাটা ধোয়ার জন্য সাবান ব্যবহার করা হয়, সোডা ব্যবহার করা হয়, পাউডার ব্যবহার করা হয়, কষা দেওয়া হয়। ঠিক এমনি ভাবে বলা হয় ওই যাকাতটা হচ্ছে ওই সম্পদের জন্য ময়লা। ওই যাকাতটা পরিপূর্ণরূপে যদি ভাগ না হয়, ওই ময়লা থাকার কারণে বাকি সম্পদগুলো আল্লাহর কাছে নষ্ট হয়ে যায়। যে বলেন নাউজুবিল্লাহ। যাকাত এটা সাধারণ বিষয় নয়। আমরা অনেকে বলি যে ঠিক আছে আমার এই আছে ওই আছে, একটা হিসাব করে, হ্যাঁ, যেখানে বলা হয় 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত। এখন আমার যে যাকাত, এটা মোটামুটি করে এরকম করে, আচ্ছা ঠিক আছে মিলাই জিলাইয়া 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম, মোটামুটি অনুমান করে এটা দিয়ে দিলাম। আল্লাহ বলেছেন এই অনুমান করার মতন সুযোগ সিস্টেম আমি আল্লাহ তোমাকে দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা আছে তোমাকে যাকাতের টাকা বেশি দেওয়ার কথা বলে নাই, যাকাতের টাকা কম দেওয়ার কথা বলে নাই। যা আছে সম্পূর্ণরূপে হিসাব করে পাই ওই গরিবকে বুঝে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুমান করা যাবে না। যাকাতের মধ্যে কোনো অনুমান নেই, যাকাতের মধ্যে কোনো ছাড় নাই। আপনি দান করেন, 10 লাখ টাকা করে ফেলেন, কারো সমস্যা নেই। করবেন না দান, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। কিন্তু যাকাত যদি আপনার উপরে ফরজ হয়, 7.5 তোলা পায় 7.5 ভরি উপরে স্বর্ণ যখন গচ্ছিত রাখছেন, ওই যাকাত শুরু হয়ে গেছে। হিসাব করে পুঙ্খানো হিসাব করে দিয়ে দিবেন। আপনার 10 ভরি স্বর্ণ আছে, আপনি 5,000 টাকা মনে করে দিয়ে দিলেন, না, এটার হিসাব নয়। আপনাকে যাকাত পুঙ্খানোর উপরে দিতে হবে। আপনি তো চিন্তা করেন যাকাত এতগুলো টাকা আমার কাছে আছে, আচ্ছা 2-3 লাখ টাকা দিয়ে দিলাম, বাকি টাকা দিয়ে হজ করে আসি, একটা ব্যবস্থা হবে। এই যাকাতের টাকা দিয়ে হজ হবে না। কার টাকা দিয়ে হজ করলে? ওই যে গরিবের হক, এটা তো গরিবের হক। এই যাকাত এটা গরিবের হক, এটা আপনার না। ওমর ইবনে আব্দুল আজিজ ওমরের জামানায় যাকাত দিয়ে ঢোল পিটানো হতো। যাকাত কে নিবে, যাকাত কে নিবে? হাঁটতো আর বলতো ভাই আপনার কি যাকাত লাগবে, ভাই আপনার কি যাকাত লাগবে, এরকম করে খালি তখনকার সময় টাকা নিয়ে মানুষ ঘুরতো। যাকাতের সিস্টেমটা এরকম, যাকাত যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন মানুষের উপর যাকাত। এটা উল্টা সিস্টেম একটা শয়তান বড় করে দিয়েছে, সুদ। যে যাকাতের কারণে আজকে
সুদরা উপরন্ত হওয়ার কারণে যাকাতের সিস্টেম হচ্ছে ধনীরা ধনী হবে, গরিবরাও ধনী হবে। আর সুদের যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ধনীরা ধনী হবে, গরিবরা নিঃস্ব হয়ে যাবে। ইসলাম এটাকে বলে নাই। ইসলাম ওই সুদের ব্যাপারে যখন বলা হয়, ওই সুদরা হচ্ছে এমন একটা জিনিস, এই সুদরা আল্লাহর সাথে যে গুনাহ করা। আপন মায়ের সাথে জিনা করলে যে জিনা হয়, একটা টাকা সুদ খাইলে এরকম গুনাহ হয়, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা এমন জাতি যেখানে বলা হয় যদি কোনো, এখানে যদি কোনো মুসলমান থাকে যে তার মায়ের সাথে জিনা করছে, তাকে কি আমরা মসজিদে ঢুকতে দেবো? এর শোনার পরে তাকে হত্যা করে ফেলবো, তাকে এক ঘোড়া করে ফেলবো, এরকম করে। কিন্তু দেখেন আমাদের মাঝে অসংখ্য অগণিত সুদখোর আছে না নাই? মদখোর আছে না নাই? ওরা কিন্তু সামনে এনে জায়গা দিই দেয় কি দেই না? তাহলে এই জন্য বলা হয় এই যে অবস্থার পরিবর্তী, যেটা আমরাকে যেটা চোখে দেখি এটাই বিশ্বাস করি, যেটা দেখি না এটা বিশ্বাস করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে আদেশ আমি দিয়েছি পুঙ্খানুরূপে আদেশ এই জমিনে থাকতে হলে তোমাকে পালন করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কতটুকু পালন করতেছি? আমরা কতটুকু পালন করতেছি? আমরা তো মানুষের সম্পদরা নিজের সম্পদ মনে করে রেখে দিই। আমরা দুনিয়ার লোভে এমন পড়েছি, 2টা টাকার লোভ আমরা সামলাইতে পারি না। মিথ্যা কথা বলা হলেও এই টাকাটা আমার পকেটে আনতে হবে, অথচ এই টাকাটা আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম চরিত্র আমাদের মাঝে আছে না? এই সমস্ত চরিত্র যদি দূর করতে না পারেন, আপনার জন্য রোজা রাখার দরকার নেই। আপনি যদি সুদ ছাড়তে না পারেন, আপনার রোজার দরকার নাই। আপনি ঘুষ ছাড়তে না পারেন, রোজার দরকার নাই। আপনি হারাম ছাড়তে না পারেন, রোজার দরকার নাই। আপনি মিথ্যা ছাড়তে না পারলে আপনার জন্য কোনো রোজা দরকার নাই। কি করবেন আপনি? দেয়া 5 বার, একজনকে 10 বার উমরা করা শেষ। 10 বার নয়, 50 বার যদি উমরা করেন, ওই চরিত্রগুলো যদি শেষ করতে না পারেন, আপনার উমরাটা সেখানে যাওয়া আসা পর্যন্তই শেষ। এই জন্য মুসলমান আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা কারটা হক মারতেছি। আমি যে যাকাত দিচ্ছি না, বর্তমানে একটা টেন্ডেন্ট বেশি হয়ে গেছে। সেটা হচ্ছে যাকাত দেয় লুঙ্গি, যাকাত দেয় শাড়ি, যাকাত দেয় লুঙ্গি, যাকাত দেয় শাড়ি। ঘোষণা দেওয়া হয় অমুক ব্যক্তি যাকাত দিবে, অমুক দিন সকালে আইসেন। মানুষ জড়ো হয়ে যায়, ওই 1টা 2টা শাড়ি দেয়, পাড়া পড়ে মানুষগুলা মারা যায়। আল্লাহ বলেছেন এই মানুষটা যখন মারা গেল, তোমার জন্য জাহান্নামটা আমি লিখে রাখছি। আল্লাহ রাসূল বলেছেন টাকা যাকাত দিবা, টাকা দিয়া যাকাত এমন মানুষকে দিবা যে মানুষকে এবার যাকাত দিলা যাতে করে আগামী বছর সে পরিশ্রম করে উপার্জন করে আবার সে যেন যাকাত আবার নিজে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে যাকাতের টাকা নিয়ে সুদে লাগায়, তাকে যাকাত দেওয়া যাবে না, তাকে যাকাত দেওয়া যাবে না। আমরা ফেতরা টাকা বলা হচ্ছে যাকাত দাও সম্পদ দিয়ে, ফেতরা দাও খাদ্য দিয়ে। আর আমরা উল্টা হয়ে গেছে, যাকাত দিই লুঙ্গি দিয়া, আর ফেতরা যে টাকাটা আসে সেটা দিয়া টাকা 10 টাকা 10 টাকা করে দেওয়া। অথচ বলা হচ্ছে এই খাবার কিনে দেন, খেজুর দেন, কিসমিস দেন, বা অন্য কিছু আছে আদার্স গুলো দেন, খাবার দেন না। আমরা এইভাবে করে থাকি, কিন্তু বলা হচ্ছে আমরা না বুঝার কারণে এই সমস্যা হয়ে যায়। যাকাত কি জিনিস, এটা কতটা আগুন একটা মানুষের জন্য। ওমর ইবনে আব্দুল আজিজ তখনকার সময় বুঝাই গেছেন, ওই ঢোল পিটাইতেছে রাস্তার মধ্যে, 3 দিন যাবত ঘুরতেছে, টাকা ওই বস্তার মধ্যে নিয়ে, কোন মানুষকে পাচ্ছে না দেওয়ার জন্য যাকাত। এমন সময় দেখলেন একজন বুড়া মানুষ, দাড়ির মাইতে ময়লা লাগিয়ে আছে, উনি একটা পুতলা নিয়া উনিও হাঁটতেছেন। হঠাৎ করে ওই প্রথম জন ব্যক্তি তাকে দেখলেন, ডাকলেন আর বললেন, ভাই আমি আপনাকে পাইছি, আজকে 3 দিন যাবত ঘুরতেছি, আমার এখানে মধ্যে কিছু যাকাতের টাকা আছে, এগুলো নিয়ে আমাকে উদ্ধার করেন। প্রথম ব্যক্তি যখন কথা বললো, দ্বিতীয় ব্যক্তি একটি চিৎকার বেড়ে উঠলো, আপনার কি মনে হয় আমি গরিব মানুষ? আপনি ঘুরতেছেন কয়দিন? আমি 3 দিন ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো লোক পাই না। উনি বলতে আপনি ঘুরতেছেন 3 দিন, আপনার যেই
ব্যাগে টাকা আছে, আমার ব্যাগে সেই টাকা আছে, আমি আজকে করতেছি 7 দিন যাকাত দেওয়ার মতো কোনো লোক পাই না। যদি বলেন না সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র হলে যাকাত হবে সরকার কর্তৃক একসাথে করে, যে একটা জেলা ঘোষণা হবে যে যাকাতের আওতামুক্ত ওই জেলা থাকবে, যে জেলার মধ্যে যত দরিদ্র আছে তাদের ব্যবসার মধ্যে তাদেরকে এমন ভাবে করানো হবে যাতে করে তারা আগামী বছর খেয়ে খেটে আবার নিজেরাই যাকাত দিতে পারে। যদি বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে যাকাতের সিস্টেম। আপনি একটা লুঙ্গি দিলেন আর লেখাই থাকে যাকাতের লুঙ্গি, মানে একটা দোয়া দিলে পরের দোয়ায় সব দেখা যায়। এরকম শাড়ি একটা দোয়া দিলে পরের বার এটা তেনা সারা ব্যবহার হয় না। কাজে এই সমস্ত যাকাত থেকে বের হয়ে আসতে হবে। এই সমস্ত নাম ফুটানোর জন্য দান সদকা বন্ধ করতে হবে। আপনাকে যাকাত হিসাব করে দিতে হবে। এটা কেননা আপনি যখন যাকাতটা নিজের কাছে রাখলেন, এটা গরিবের হক মানলেন, ও গরিব যখন দাঁড়িয়ে যাবে ওই লোকের কাছে আমি টাকা পানা, কিসের টাকা পাবো না, আমি যাকাতের টাকা পানা। আপনি দিলেন না, তখন বলা হচ্ছে ওই হিসাবটা না দিয়ে যাওয়া যাবে না। এখন বলা হচ্ছে যিনি হক মারলো তার অবস্থাটা কি? এমন একজনের কাছে মারছে যে বলা হচ্ছে তুমি তাকে পরিশোধ করো কিভাবে? তোমার যত আমল আছে তারে দিয়ে দাও। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে যার আমল আছে তার কাছে এটা চাবো, যার আমল নাই তার কাছে কি চাবো? তাকে আমি কিভাবে দিব? আল্লাহ বলেন এটাও একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? যার আমল থাকবে না তে তোমার গুনাহগুলা নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তে তোমার গুনাহগুলা নিয়ে যাবে, তার তো দেওয়ার মতো কিছু নাই, তার নেওয়ার মতো তো আছে। তাহলে এই গুনাহগুলা সেই যে টাকাটা তুমি তার কাছে পাইবা এই পরিমাণ গুনাহ তোমার কাছে সে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কারো কাছ থেকে কোনো জিনিস নিতে হলে সাবধানে এবং দান সদকার ব্যাপারে মনে হয় যাকাতের টাকা মসজিদে দেয় না। যাকাতের টাকা কোন কোন খাত দেওয়া আছে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল স্পষ্ট বলে দিয়েছে। যাকাতের টাকা আমরা তো শুধুমাত্র লিল্লাহ বলি ছাড়া কিছু বুঝি না। যাকাত এমন ব্যক্তিকে দেওয়া আছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র তাদেরকে দেন, তাদেরকে উঠাই দেন, তাদের এমন ব্যবস্থা করেন যাতে করে সে আগামীতে সফল হয়। যিনি ঋণগ্রস্ত আছে, ঋণের জর্জরিত, যে অমুসলিম মুসলমান হতে চায় কিন্তু পারতেছে না পয়সার জন্য, তাকে আপনি দেন। যিনি মানুষ কাছে বন্দী তাকে আপনি যাকাত দিয়ে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে সঠিক বুঝা তৌফিক দান করুন। আমিন। ইতিকাফের কথা যে বলা হচ্ছে যে রমজানের 20তম দিনের সালাতুল আসরের পরে ইতিকাফ করতে হয়। ইতিকাফের মর্যাদা, এতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন যে মর্যাদা আসলে বলে শেষ করার মতো না। ইতিকাফ যিনি করবেন মসজিদের হক আদায়ের জন্য, আল্লাহ বলেছেন এত সম্মানিত ব্যক্তি তাদেরকে জন্য এমন একটা রাস্তা রাখা হবে যে রাস্তা দিয়া, যে দরজা দিয়া শুধুমাত্র ইতিকাফকারীরাই জান্নাতে প্রবেশ করবে। সময়টা থাকতে মূল্যায়ন করেন, সময়টা থাকতে মূল্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক জিনিসগুলো বুঝে বুঝে আমল করা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যার রাস্তা থেকে বের হয়ে সত্যের পথে, মুক্তির পথে যেন আমরা থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত সেভাবে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। الاعتكاف وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذوا عجلا من بعد وأنتم ظالمون وإذ أخذنا ميثاق موسى عليه السلام 40 ليلة ثم اتخذوا عجلا إلها من بعد موسى عليه السلام 40 يوما حق لقد كنت ظالما جدا وعهدنا إلى إبراهيم واستعين أن ظاهر بيت للطائفين والعاكفين ركع السجود ونحن إبراهيم وإسماعيل أمر رسول الله صلى الله عليه وسلم أن يقول طاهر بيت للطائفين والمتعكفين والراكعين والسجود ثم أتموا الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المسجد ثم أتموا الصيام إلى الليل وإذا كنت معتكفا في المسجد فلا نصائب اصبر نفسك مع الذين يدعون ربهم
بالغداة والعشي بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينيك عنهم تبصر منكم نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجه الله ولا تعد بصرك عنهم تريد زينة الحياة الدنيا وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم إن الذين آمنوا وعملوا الصالحات وعدهم الله مغفرة وأجر عظيما أقسم الاعتكاف منظوره هو أن يقول الإنسان أن يبقى الإنسان الاعتكاف تطيعا تعالى الله وقل حفظ يوم الأولياء اعتكاف وهذا لا يكون إلا النار وهذا لا يكون إلا بالنذر اعتكاف مسنون وهو في العشر الآخر من شهر رمضان وسنة مؤكد أي سنة كافية وسنة كفاية فإذا وقم بعض المسلمين سقطوا انقلب عن بلائه الاعتكاف الاختاري المسجد هذا في سبيل الله نبيذ الاعتكاف وكل مداده قد نكون لحفظ واحدة أو يوما واحدة أو إلى الله واحدة الاعتكاف واجب لا يكون إلا بالنذر سنة الاعتكاف القصاية يأتيم وضعهما في الأخذ الآخر من شهر رمضان وفي سنة محمد وفي سنة محمد أي سنة الكفاية إذا تم بعض المسلمين لم تعد واجبا عن بقية المسلمين بارك الله لنا ولكم في القرآن العظيم درس سنة